আজ তৈরি করেছি চিকেন সাসলিক আর আপনাদের সাথে তাই শেয়ার করব। সবাই মিলে বায়না ধরেছে চিকেন সাসলিক খাবে, তাই তৈরি করে নিলাম। সাসলিকের লাঠিগুলো প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে না রাখলে এই লাঠিগুলো পুড়ে যাবে চিকেন সাসলিক তৈরি করার সময়। কয়েকটি ক্যাপসিকাম, কয়েকটি পেঁয়াজ এবং কয়েকটি টমেটো নিয়েছি সাসলিক তৈরি করার জন্য। একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটোগুলোকে কেটে নিব। খুব বেশি ছোট সাইজ করব না, তা না হলে চিকেনের সাথে ভাজি করার সময় ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজগুলো ঝরে পড়ে যাবে। চিকেনের সলিড পিসগুলো নিয়েছি আর তার উপরে লেবুর রস দিয়েছি। লেবুর রস মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর টক দই, আদা রসুনের বাটা, চিকেন সাসলিক মশলা আর দিয়েছি সামান্য গরম মশলা। গরম মশলার মধ্যে আছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া। তার সাথে দিয়েছি সয়া সস এবং ঘি। একটু মিশিয়ে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব। খুবই লোভনীয় হয়েছে দেখতে। ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো কেটে নিয়েছি, সাথে মাংসটাও মেরিনেট হয়েছে। আর এখন টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন এগুলোর মধ্যেও মশলাটা ভালো করে লেগে যায়, যেন এগুলোতেও মাংসের মতো ফ্লেভার আসে। মেখে নেওয়া কমপ্লিট হয়েছে, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখন সাসলিকের কাঠির মধ্যে মাংস, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ একে একে প্রবেশ করিয়ে নিচ্ছি। প্রথমে মাংস, তারপর টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার মাংস, এভাবেই দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। সবগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি। পুরো রান্নাঘর জুড়ে খুব ভালো একটা স্মেল এসেছে, খুবই ফ্লেভারফুল স্মেল। আশা করি ভাজি করার পর অনেক মজার হবে। এখন এই সাসলিকগুলোতে ব্রাশ করার জন্য একটি পেস্ট তৈরি করে নিব। টমেটোর কেচাপের মধ্যে তেল দিয়েছি আর মেরিনেট করে রাখার সময় মশলার অবশিষ্ট অংশটা দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। একটি প্যানে তেল দিয়ে আমি কয়েকটি সাসলিক বসিয়ে দিয়েছি। 5টি সাসলিক দিতে পেরেছি প্রথম ধাপে। দেখতেই পাচ্ছ অনেক কালারফুল হয়েছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর তোমরা বাসায় এভাবে অবশ্যই তৈরি করে খাবে। এখন সাসলিকগুলোর উপর আমি ব্রাশ করে নিচ্ছি, তা না হলে সাসলিকগুলো পুড়ে যাবে। টমেটো এবং মশলার পেস্ট ব্রাশ করার কারণে সাসলিকগুলো পুড়বে না আর খুব ফ্লেভারফুলও হবে। সাসলিকের সুগন্ধে পুরো বাড়ি মৌ মৌ করছে। এত সুগন্ধ আর এত ফ্লেভারফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা অবশ্যই এভাবে তৈরি করে খাবে। সাসলিকগুলো একটু পরপরই আমি উল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। খুব ভালো হয়েছে দেখতে। তোমাদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, আবারও একটু ব্রাশ করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদমই লো হবে। অল্প আঁচে চিকেনগুলো ভাজি হবে, তা না হলে চিকেন, ক্যাপসিকাম, টমেটো সব পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ রান্না হয়ে গিয়েছে। প্রথম ধাপে আমার সবগুলো সাসলিক তৈরি হয়েছে। বাকি সাসলিকগুলো আমি আবারও প্যানে বসিয়ে দিলাম আর একই পদ্ধতিতে ব্রাশ করে দিয়েছি। সবগুলো সাসলিকেই পেস্ট লাগানো হয়েছে আর এই মশলার পেস্টের কারণে সাসলিকগুলো পুড়েও যাবে না আর খুবই টেস্ট হবে। তোমরা কিন্তু চুলার আঁচ একদমই লো ফ্লেমে রাখবে। দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছে আর এগুলো ভাজি করা ছাড়াই খেতে ইচ্ছে করছিল। তারপরেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজি করে নিলাম। খুব ফ্লেভারফুল আর খুবই মজাদার হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে অবশ্যই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর একটা অংশ রান্না হয়ে গিয়েছে, তাই আমি কিছুক্ষণ পর উল্টে দিয়েছি। সবগুলো সাসলিকের একটা পাশ আমি উল্টে দিয়েছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিব আরেক পাশ হওয়ার জন্য। খুব সুন্দর লাগছে সাসলিকগুলো।
মশলা ব্রাশ করে দিয়েছি, আবারও একটু উল্টে পাল্টে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবগুলো সাসলিক ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বোলে সাজিয়ে নিয়েছি।